আপনারা জানেন যে বিগত আমার প্রায় ১ বছর হয়েছে সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। এই গত ১ বছরে আমরা উপজেলা, পৌরসভা, ইউডিএফ, তারপর হলো যে টিআর কাবিখার মাধ্যমে প্রায় পৌরসভা সহ ৫০০ রাস্তা ইতিমধ্যে হলো যে নির্মাণ হয়েছে এবং বেশ কিছু ড্রেনও নির্মাণ হয়েছে। পাশাপাশি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হলো যে আমাদের মেয়েদের হাইজেনিক কর্নার স্থাপন করা হয়েছে প্রায় ৩০টার মতো, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। গরিব এবং মেধাবী যেসব শিক্ষার্থী ৩০টা প্রতিষ্ঠানে প্রায় তাদের মেধাবীদের হলো যে উৎসাহ প্রদানের জন্য আমরা স্কুলগুলোতে হলো যে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১২০টি সাইকেল আমরা বিতরণ করব। ইতিমধ্যে আপনারা জানেন সাভার উপজেলায় একদিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। সাভারকে ইতিমধ্যে ডিগ্রেডেড এয়ারশেড এরিয়া ঘোষণা করেছে। তো সেই লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা পরিবেশ রক্ষার জন্য ইতিমধ্যে যেটা আমি উল্লেখ করেছি, আমরা একদিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। পাশাপাশি হলো যে আমরা মসজিদ, মন্দির, গির্জা, রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষার মান উন্নয়নের জন্য এবং হলো যে আমাদের বাচ্চাদের যাতে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। আপনারা জানেন পাবলিক যে পরীক্ষাগুলো আছে সেই পাবলিক পরীক্ষাগুলো যাতে নকলমুক্ত পরিবেশে হয়, সেই জন্য হলো যে গত এসএসসি পরীক্ষায় আমরা একটি প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা অর্থাৎ সাভারকে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত করার জন্য এবং সুশিক্ষা শিক্ষিত করার জন্য পরিবেশ বান্ধব একটি পরিবেশ সমুন্নত রাখার জন্য আমরা সুষম উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি যাতে সাভারের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে। আপনারা জানেন এটা একটি শিল্পোদ্দিষ্ট এলাকা। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মানে যখন দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর ২০২৪-এ, তখনই হলো যে একটি পোশাক শিল্প থেকে শুরু করে কিছু কিছু জায়গাতে একটা অস্থিরতা ছিল। আমরা সম্মিলিতভাবে সেই অস্থিরতা হলো যে দূর করতে, প্রশমন করতে আমরা সক্ষম হয়েছি। আইন শৃঙ্খলা যাতে উন্নয়ন হয় এবং আইন শৃঙ্খলা যারা হলো যে অবৈধ ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ইট ভাটা যেটা পরিবেশ দূষণের জন্য, আমরা বিগত দিনে ৩২টি ইট ভাটার চিমনি আমরা ভেঙে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি। টায়ার পুড়ে যেসব প্রতিষ্ঠানগুলোতে হলো তেল উৎপাদন করে সেসব প্রতিষ্ঠানগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি। সীসা, যেটা অবৈধ সীসা ফ্যাক্টরি, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর, সেই সীসা ফ্যাক্টরি হলো যে আমরা ঘুরিয়ে দিয়েছি। আমরা কর্ণপাড়া একটি খাল রয়েছে, আমাদের বেশ কিছু খাল রয়েছে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। আমরা সেগুলো উদ্ধারের জন্য আমরা সবগুলো তো একদিনে আমরা হাত দিতে পারবো না। কর্ণপাড়ার খালটাকে উদ্ধার এবং খনন করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। অতি শীঘ্রই সেই কর্ণপাড়া খালটি আমরা খনন করে এবং যাতে হলো যে পানি প্রবাহ থাকে এবং আপনারা জানেন পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার পানি কর্ণপাড়া খাল দিয়ে হলো প্রবাহিত হয় এবং মেইন নদী, যে নদীর সাথে এই খালটির একটি সংযোগ রয়েছে, সেটার ব্যবস্থা আমরা করছি। আমাদের পরিকল্পনা রয়েছে এবং এটা আমরা অতি শীঘ্র বাস্তবায়ন করব। তো আমরা বলতে চাই সাভারের প্রতিটা সেক্টরে আমরা সুষম উন্নয়ন করে আমরা মানুষকে একটি স্বস্তির জায়গায় এবং আগামী দিনে যাতে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই কারণে আমি সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে বলে রাখা একটি জিনিসও, গত বছর আমাদের যে শারদীয় দুর্গোৎসব ছিল, সাভারে হলো যে প্রায় ২০০-র অধিক হলো যে পূজা মণ্ডপ ছিল, যে নির্বিঘ্নে কোথাও একদম হলো যে নির্বিঘ্নে আনন্দ কোনো পরিবেশে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা হলো যে পূজা, যে তাদের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেটা হলো যে পালন করেছে। আমরা তাদেরকে নিরাপত্তা এবং দিতে আমরা সম্মত হয়েছে এবং তাদেরকে এবছর আমরা আশ্বস্ত করতে চাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের পুলিশ রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, আমরা সম্মিলিতভাবে তারা এবছরও যাতে হলো আগের চেয়ে আনন্দ কোনো পরিবেশে পুজো উদযাপন করতে পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই, তাদেরকে আশ্বস্ত করতে চাই। এবং সরকার যখন আমাদেরকে যে নির্দেশনা প্রদান করেছে আমরা সেটা হলো যে বাস্তবায়ন করছি। আপনারা জানেন জুলাই বিপ্লবে, আগস্টে বিপ্লবে যে সকল শহীদ হয়েছিল, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সেই সকল শহীদদের কবর ইতিমধ্যে বাধাই করে দিয়েছি এবং যে সকল শহীদরা যে যে স্পটে শহীদ হয়েছিলেন তাদের জন্য সরকার স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে, সেই কার্যক্রম হলো যে চলমান। তা আমরা যারা হলো যে যাদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত স্বাধীনতা পেয়েছি, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা থেকে শুরু করে যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন সকলকে আমরা
প্রত্যেককে স্ব জায়গায় সম্মানিত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার উপজেলা পরিষদ যে বিল্ডিং রয়েছে সেখানে আমরা জুলাই স্মৃতি কর্নার আমরা ইতিমধ্যে নির্মাণ করেছি। আমার উপজেলা পরিষদে একটা মাঠ রয়েছে, আপনারা জানেন। আমি আসার আগে এটা প্রায় 2 থেকে 2.5 ফিট নিচু ছিল, স্যান্ড ফিলিং করে মাটি করে। তো মাঠটাকে হলো যে আপনারা জানেন সকাল এবং বিকেলে সিনিয়র সিটিজেন থেকে শুরু করে অনেক ইয়াং জেনারেশন এখানে হাঁটাহাঁটি করে। আমরা এই মাঠটাকে আমরা সুসজ্জিত করছি লাইটিং করে, এবং ইয়াং জেনারেশন যাতে হলো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে সেই কারণে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। বাচ্চারা যাতে খেলতে পারে, তা আমাদের বাচ্চাদের খেলার জায়গা তৈরি করতে হবে, এই জন্য আমরা কিড জোন করেছি। তা আমরা মনে করি যে হলো যে শারীরিক এবং মানসিক এবং বিকাশের জন্য যা যা করা দরকার আমরা প্রতিটি জায়গায়, আমরা প্রতিটা সেক্টরে আমরা আমাদের আমাদের পরিকল্পনা নিয়ে এসেছি এবং অনেক ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করেছি, এবং আগামী দিনগুলোতে আপনাদের সকলকে নিয়ে সব এই সকল যে কাজগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। মসজিদ, মন্দির, গির্জা সব প্রতিটি স্কুল কলেজে আমরা সরকার নির্ধারিত যে বরাদ্দ এসেছে সেগুলো হলো যে আমরা প্রদান করেছি, এবং হলো যে আপনার বিজিএফ যে কার্ড রয়েছে সেগুলো হলো যে আমরা গত 2টা ঈদে আমরা দুস্থ গরিব মানুষদের মধ্যে হলো যে সরকার যেটা আছে কর্তৃক যে উপহারটা ছিল সেটা আমরা যথাযথভাবে পৌঁছে দিয়েছি। 144টি সাবমার্সিবল পাম্প লটারির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সম্মুখে আমরা আমরা বিতরণ করেছি, এবং আমরা এই কাজটি হলো যে আমরা প্রতিটা সেক্টরে মানুষ সরকার নির্ধারিত যে অনুদানগুলো আসবে, যে সাহায্যগুলো আসবে, আমরা প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এবং সবারকে শুধু অবকাঠামো না, আমরা হলো যে পরিবেশ সহ শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ সকলকে নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা করতে চাই। সেই কারণে সকল শ্রেণী পেশা মানুষের আমি সহযোগিতা কামনা করছি। আপনারা আপনারা জানেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, গত কুরবানির ঈদে আমরা হলো যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা টেন্ডার আহ্বান করে সর্বোচ্চ দরদাতা যারা রয়েছে তাদেরকে হলো যে আমরা অস্থায়ী ভিত্তিতে যে কুরবানি হাট রয়েছে তাদেরকে আমরা ইজারা প্রদান করেছি, এবং আপনারা জেনে খুশি হবেন বিগত যে কোনো বছরের চেয়ে প্রায় 4 গুণ রাজস্ব কিন্তু আমরা বেশি আদায় করেছি, যা হলো যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা কিন্তু সেই রাজস্ব থেকে জনগণের ট্যাক্স, শিল্প প্রতিষ্ঠানে হলো যে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে আমাদের বিভিন্ন 1% টাকা থেকে শুরু করে এই টাকাগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের উপজেলা উন্নয়ন যে ফান্ড রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। তা আমরা বলতে চাই স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে, এবং যারা রয়েছে সমাজের সুশীল সমাজ যারা রয়েছেন এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে সকলকে সম্মিলিতভাবে আমরা একত্রিত করে আমরা আমাদের সাভারকে সুন্দরভাবে একটি পরিকল্পিত সাভার হিসেবে গড়ে তুলতে চাই। পৌরসভা থেকে হলো যে আমরা আপনারা জানেন পৌরসভা থেকে আমরা ইতিমধ্যে ডিপিপি প্রণয়ন করেছি, এবং পৌরসভার যে বর্জ্যগুলো যেগুলো আছে প্রায় 300 মেট্রিক টন পার ডে আপনার বর্জ্য হয় পৌরসভাতে, সেই বর্জ্যগুলো হলো যে যাতে একটি সুনির্দিষ্ট জায়গায় ফেলতে পারে। আমি দায়িত্ব গ্রহণের পর সেই ব্যবস্থা করেছি। আমাদের বর্জ্য নিয়ে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আপনারা জানেন সাভার উপজেলা একটি বৃহৎ বড় উপজেলা, তো এখানে প্রায় ছোট বড় 3600 ফ্যাক্টরি রয়েছে, কলকারখানা রয়েছে, তো সেগুলো বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা ছিল না। তা আমাদের পরিকল্পনায় সেটাও রয়েছে। তা আমরা আশা করি সম্মিলিতভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাভারকে একটি সুন্দর পরিচ্ছন্ন আগামীর জন্য নির্মাণ করতে পারবো।